গতকাল তারাতলায় যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমাকে খুব নাড়িয়ে দিয়েছে। কেন? অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে না, অ্যাজ এ স্টিল স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে। কারণ আমি যবে থেকে পাস আউট হয়েছি কলেজে তবে থেকেই আমি স্টিল স্ট্রাকচারের কাজ শিখেছি এবং স্টিল স্ট্রাকচারের ডিজাইন ড্রয়িং এর কাজই আমি করেছি। তো যখন কলকাতার বুকে একটা স্টিল স্ট্রাকচার কোনো ডিজাইনারের জন্য ফেলিওর হয়, এটা পুরোপুরি ডিজাইন ফেলিওর, এটা পুরোটাই ডিজাইন ফেলিওর। এখানে দুর্নীতি হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু আসল দায়ী হলো ডিজাইনার। কারণ এইভাবে উইদাউট ব্রেসিং কোনো স্ট্রাকচার দাঁড়িয়ে আছে, এতদিন দাঁড়িয়ে ছিল, তারপরে ডেক সিটিং হওয়ার জন্য লাইফ লোড নিতে পারেনি। আমার মনে হয় ডেক সিটিং এর কাজ হচ্ছিল, থার্ড ফ্লোরে ডেক সিটিং এর কাজ হচ্ছিল অথবা সেকেন্ড ফ্লোর, যাই হোক একটা ডেক সিটিং এর কাজ হচ্ছিল, লোডটা নিতে পারেনি, ওটা কোলাপস করেছে। এবার কেন কোলাপস করেছে? পুরোপুরি ডিজাইনারের দোষ এটা। কানেকশন গুলো দেখে আমি অবাক হয়ে গেছি, কারণ স্টিল স্ট্রাকচার ফেল করে কানেকশনে, মেম্বার ফেলিওর হয় না স্টিল স্ট্রাকচারে। খুব রেয়ার মেম্বার ফেলিওর হয়, অনেক রকম কারণে হতে পারে। আগে কিন্তু কানেকশন ফেলিওর হবে। এবার কানেকশন ফেলিওরের আগে যদি মেম্বার ফেলিওর হয়ে যায়, সেটা খুব রেয়ার কেস। স্টিল স্ট্রাকচারের ড্রয়িং ডিজাইন যারা করে তারা খুব ভালো করে জানে যে স্টিলের কাজে কানেকশনটাই হলো সব। কারণ স্টিল মেম্বার যখন আমার কাছে আসছে, সে অ্যাকচুয়াল যদি 250 হয় তার মানে ওটা 250, এরকম না যে যেটা আমাদের কংক্রিটে হয় যে ওটা M20, কি ওটা কম্প্যাকশন ঠিকঠাক হয়নি, সেগ্রিগেশন হয়ে গেছে, হানিকম আছে, সিমেন্ট খারাপ দেওয়া হয়েছে, যেটা বলার জায়গা থাকে। কিন্তু স্টিলের ক্ষেত্রে কন্ট্রাক্টরকে অথবা যারা কাজ করছে ওখানে তাদের দোষ দেওয়ার জায়গা থাকে না, কারণ তারা সেভাবেই কাজ করে। কারণ মেটেরিয়াল, এখানে কোনো দোষ নেই, মেটেরিয়ালের কোনো দোষ নেই, কারণ মেটেরিয়াল হয়ে আসছে, মেটেরিয়ালে কোনো রকম প্রবলেম হওয়ার কথা না, মেটেরিয়ালের কোনো ফাংশন এখানে নেই। মেটেরিয়াল বলতে আমি যেটা আমরা ইউজ করেছি, যেটা অনেক জায়গাতে বলা হয়, কাগজে সাংবাদিকরা এটা ওটা বলে যে এইসব হচ্ছে, ওদের কথায় আমরা তো কান দিই না, যাই হোক ওরা যা বলছে বলুক। তা অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমি বলছি, কানেকশনগুলো হরিবেল, মানে এই টাইপের কানেকশন কেউ করতে পারে? আমি কাছ থেকে ভিডিওগুলো দেখছিলাম, কানেকশনগুলো দেখে আমি অবাক হয়ে গেছি। ব্রেসিং নেই, কলাম কলামটা আমি খুব ভালো করে বুঝতে পারিনি, হয়তো সাইডে গেলে বুঝতে পারবো। কলাম কানেকশনও ঠিকঠাক করে হয়নি এবং পুরোটাই ড্রয়িং ডিজাইন ফেলিওর, মানে একদম পরিষ্কার ড্রয়িং অ্যান্ড ডিজাইন ফেলিওর। এখানে যে এই ডিজাইনটা পাস করেছে, যে ডিজাইনটা করেছে সে দোষী, যে ডিজাইনটা অ্যাপ্রুভ করেছে সে দোষী। এবার ব্যাপারটা কি, ব্যাপারটা এর মধ্যে কি আমাদের দোষ নেই? হ্যাঁ, আমাদেরও দোষ আছে, আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার আমাদেরও কিন্তু দোষ আছে। কারণ আমি অনেককে দেখেছি তারা শুধু টাকার জন্য খুব খারাপ ডিজাইনও ফাইন করে দেয়। আমি নাম নেবো না, এরকম ঘটনা আমাদের অতীতেও হয়েছে। খুব খারাপ ডিজাইন পাস হয়েছে, ভালো জায়গা থেকে পাস হয়ে আসছে, ভেটিং হয়ে আসছে, সেই সমস্ত ডিজাইন ফেল করছে, তাহলে দোষী কে? এবং সত্যি কথা বলছি, আমি আমি জানি না এই কথাটা বলার পরে আমার বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হতে পারে। তোমরা জানো আমি কাদের কথা বলছি, যারা টাকার জন্য সাইন করে দেয়। এই কথাগুলোকে ওপেনলি বলে না, আমি আজ ওপেনলি বলছি, টাকার জন্য সাইন করে দেয়, অ্যাপ্রুভ করে দেয়, এরকম অনেকে আছে। তাদের কিন্তু কোনো রকম শাস্তি হয়নি, আগেও হয়নি। 2015-16 সালে যে ফ্লাইওভার যেটা হয়েছিল আমাদের কলকাতার বুকে, যে ফ্লাইওভার কোলাপসটা হয়েছিল যাতে অনেকেই মারা গিয়েছিল, তখনও যে ডিজাইনটা অ্যাপ্রুভ করেছিল তার কোনো শাস্তি হয়নি, শাস্তি হয়েছিল হয়তো কন্ট্রাক্টরে, কিন্তু সেগুলো কতটা হয়েছিল আমি জানি না। এগুলো খুব ওপর তলার লোক, অনেক টাকার ব্যাপার, এগুলো ধামা চাপা পড়ে যায়। কিন্তু আমি বলতে চাই এই ব্যাপারটা নিয়ে, এখানে যারা অ্যাপ্রুভ করে তারাই দোষী। যারা টাকা নিয়ে কোনো রকম কিছু না দেখিয়ে, তাদের ডেইলি টার্গেট থাকে যে আমাদের এই মাসে এত টাকা চাই, তারা সেই হিসেবে সাইন করে দেয়, তা তারা দোষী। তাদেরকে খুঁজে বার করতে হবে, তাদেরকে খুঁজে বার করে একবার শাস্তি দিতে হবে, একবার অন্তত শাস্তি দিতে হবে তাদের, তবে এই ব্যাপারটা পুরোপুরি ঠিক হবে। এবং আমরা যারা ইঞ্জিনিয়ার, আমরাও অনেক সময় টাকার জন্য
কোনো আনসেফ ডিজাইন, কন্ট্রাক্টরকে বলি হ্যাঁ ওটা করে দিন, কি আর হবে, এরকম কিন্তু আমরাও করি। তোমরা সবাই মানবে যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে এগুলো হয়। হ্যাঁ, কিছু কিছু আনসেফ জায়গা থাকে আমরা জানি, কিন্তু সেই জায়গাটা ঠিক করতে গেলে যে এফোর্টটা দিতে হবে। আর একটা কারণ হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের কেউ ঠিকঠাক পে করে না। সবাই ভাবে যে এ তো সাইন করে টাকা নিচ্ছে, এ তো ডিজাইন করে টাকা নিচ্ছে, এত ইঞ্জিনিয়ার আছে। আবার অনেক ইঞ্জিনিয়ার আছে খুব কম টাকায় সাইন করে দেয়, ভালো ভালো ডিজাইনার আছে খুব কম টাকায় করে দেয়। এবার যখনই কোনো ভালো ডিজাইনার কম টাকায় একটা কাজ করে দেবে, মাঝারি আছে যারা অথবা তার থেকেও যারা ভালো আছে তারা ডিমোটিভেট হয়ে যাবে, যে ও তো এত কাজ করছে, এত টাকা ইনকাম করছে, আমি কেন এত টাইম দেবো। এই করে করে না আমাদের তলানিতে চলে এসছে পুরো প্র্যাকটিসটা, সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসটা পুরো তলানিতে চলে এসছে, একদম তলানিতে। মানে এরপরে তোমরা দেখবে মানে এই এফেক্টটা আস্তে আস্তে শুরু হচ্ছে। এবার যদি কোনোদিন একটা কথা ভেবে দেখো, যারা সাইন করছে, কোনোদিন যদি কোনো বড় ভূমিকম্প আসে, এখনো আসেনি ভগবানের কৃপায় কলকাতায়, যদি কোনো বড় ভূমিকম্প আসে তাহলে যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তাদের কি হবে? হ্যাঁ, কারণ তুমি যখনই একটা ড্রয়িংয়ে সাইন করছো, তুমি যখনই একটা ড্রয়িং করছো, তুমি যখনই একটা ডিজাইন দিচ্ছ, তুমি সরকারি ইঞ্জিনিয়ার হতে পারো, তোমার সাইন থাকছে, তুমি কনসালটেন্ট হতে পারো, তোমার সাইন থাকছে, তোমার একটা রেসপন্সিবিলিটি থাকছেই। যদি সেই বিল্ডিংটা ভূমিকম্পে কোল্যাপস করে, এর জন্য কোনো বড় রকমের রুল অ্যান্ড রেগুলেশন নেই, রেগুলেশন আনতে হবে, রেগুলেশন চাই। যেমন আমরা বিল্ডিং ল নিয়ে কলকাতাতে কথা বলি, সেরকম স্ট্রাকচারাল ডিজাইনারদের আরেকবার ভাবতে হবে এই সমস্ত ড্রয়িং অ্যাপ্রুভাল করার আগে, এই সমস্ত ড্রয়িং করার আগে। এবং যদি লিগালি ব্যাপারটা আরেকটু শক্তপোক্ত হয় তবেই কিন্তু আমরা, দেখো আমিও জানি না, যে কন্ট্রাক্টর ছিল সেও কিন্তু চাপা পড়েছে ওখানে। তার মানে কার জীবন যাবে, কে ভুক্তভোগী হবে জানি না। আমাদের হতে পারে কোনো একটা আনসেফ স্ট্রাকচার আমি করেছি, হয়তো আমার কোনো ফ্যামিলি ম্যান সেখানে কোনো দিন গেছে, সেখানে যদি কিছু হয়, তো ব্যাপারটা তো আমাদের সবার সাথে রিলেটেড না। একটা স্ট্রাকচারের ফেলিওরে, একটা ডাক্তার ফেল করলে একজন মানুষের জীবন যায়, একটা স্ট্রাকচার ফেল করে কত গুণের জীবন যায় তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ একটা স্ট্রাকচার যখন ফেল করে। সাবধানে কাজ করো সবাই। আর আমি বলবো যারা ডিজাইন ড্রয়িং করছো তারা নিজেরা টাইম দাও, যে কোনো ড্রয়িংয়ে ভালো করে টাইম দাও, এবং টাইমটা এভাবেই দাও যে তুমি তার জন্য সেরকম পারিশ্রমিকও দাবি করো। কম পারিশ্রমিকে কাজ করো না, এতে পুরো ইকোসিস্টেমটা খারাপ হয়ে যায়। যারা কম পারিশ্রমিকে কাজ করে দেয় তাদের জন্য এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, এই এই সমস্ত ঘটনাগুলো তাদের জন্য ঘটছে, যারা কম পারিশ্রমিকে সাইন করে, যারা কম পারিশ্রমিকে ডিজাইন করে। সঠিক ডিজাইন করো, সঠিক টাইম দাও, সঠিকভাবে কাজগুলো করো, না হলে নিজেকেই ভুক্তভোগী হতে হবে। ঠিক নিজেকেই ঘুরিয়ে ফিরিয়ে নিজেকেই ভুক্তভোগী হতে হবে। হয়তো অন্য মানুষের প্রাণ যাবে, কিন্তু সবাই নিশ্চয়ই, আমরা সবাই মানে ভুক্তভোগী হব। আমরা ইঞ্জিনিয়ার হিসেবেও আমাদের এখনো সত্যি বলছি, আমি কিছু কিছু স্ট্রাকচার দেখে আমি রাস্তায় যখন বেরোই আমারও ডাউট লাগে। কলকাতাতে, বিশেষ করে কলকাতাতে এই প্র্যাকটিসটা এতটা খারাপ হয়ে গেছে না, কিছু কিছু স্ট্রাকচার দেখে সিভিল ইঞ্জিনিয়ার চোখে পড়ে যায় যে এটা ঠিক আছে তো, সেফ আছে তো, ভূমিকম্প হলে কি হবে। এইসব কথাগুলো মাথায় আসে যখনই একটা স্ট্রাকচার দেখি, যখনই একটা বিল্ডিং দেখি, তখনই একটা কথা মনে হয় যে কলকাতাতে এখনো কোনো ভূমিকম্প আসেনি, কিন্তু একটা ভূমিকম্পতে কি হতে পারে সেটা কিন্তু অনেকে ভেবে দেখে না। তো সেটাই বলছি, সবাই একটু ভাবো, কাজ করো যারা। আর যারা নতুন কাজ শিখছো অথবা যারা নতুন পাস আউট হয়েছে তারা হয়তো সব কথাগুলো আমার বুঝবে না, যারা এক্সপিরিয়েন্স পার্সন আছে তারা নিশ্চয়ই বুঝবে আমার কথাগুলো।